যিনি এই চেতনা দিয়েছেন, একটা জিনিস মানে ভাবতে হবে, যদি কেউ না ভাবে পিছিয়ে পড়তে হবে। যার চেতনাতে চেতন যিনি আছেন, তাই আমরা কথা বলছি, কর্ম করছি, খাচ্ছি, এনজয় করছি, জীবনকে আনন্দময় করে তুলছি। কার জন্য? সেই চেতন শক্তি, চেতনাময় ভগবান আমার আপনাদের ভেতরে আছেন বলে। হ্যাঁ, একটু ভাবতে শুরু করতে হবে। হ্যাঁ, ভাবনাটা একটু নির্জনে ভাবতে হবে। জীবনে অনেক পরিশ্রম করলাম, অনেক কষ্ট করলাম, সেই পরিশ্রমের ফলটা কাকে দিলাম? কার পাওনা? যার চেতনাতে চেতন আমি, তাকে গেলাম ভুলে। যারা আমাকে অচেতন করে, যদি আমি বলি বৈশাখ মাসটা নিরামিষ খাবো, হ্যাঁ, এ মাসে আমিষ খেতে নাই, মানে ওই বৎসরে 3টে মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, ঠিক হচ্ছে না বোধ হয়। আপনাদের মুখ দেখে আমি ধরে ফেলেছি যে আমি লাইনে নাই। তাহলে কি বৎসরের প্রথম হচ্ছে বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। 3 মাসকে মহামাস বলা হয়েছে। তাই 3 মাসের কৃত্য শাস্ত্রে বৃহৎ ভাবে দেওয়া হয়েছে। যাই হোক, আমরা বৈশাখ মাসে উপস্থিত হয়েছি। বৈশাখ মাহাত্ম্য, সেখানে বলা হয়েছে যারা আমিষ না হলে একেবারেই থাকতে পারে না, তারা কমসে কম এই মাসটা খাবে না। কি? আচ্ছা, এই মাসটা খাবে না। এই মাসে তুলসীর ধারা দিতে হবে, জলের ধারা তুলসীতে দিতে হবে। এই মাসে মধুসূদনের কথা বলতে হবে। এই মাসে সাধু সঙ্গ করতে হবে। এই মাসে জল দান করতে হবে, পাখা দান করতে হবে, ঘোড়া 4 পায়া ঘোড়া নয়, কলসি দান করতে হবে। তাই বিশেষত সাধু সঙ্গ, ভাগবত কথা, এটি সবচাইতে বড় প্রথা বা মহিমা। তো সেই মাসে যখন শাস্ত্রের কথা বর্ণনা করা হয়েছে যে আমিষ খাওয়া যাবে না, অমনি কিছু মানুষ বলতে শুরু করলো, হায় তারে পুটির মাঝে খায়নি, সে কি বড় লোক হয়নি? তারে আগে 1 তালা ছিল, এখন 3 তালা হয়ে গেল। আর যারা বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস পালন করে, তাদের অবস্থা দেখো, ঘর ভেঙে পড়ে যাচ্ছে। তাহলে আমরা কোন লাইনে যাব? উন্নতি হচ্ছে যে পথে, সেই লাইনে যাব, না যাদের ধ্বংস হচ্ছে ওই পথে যাব? বলো রাধে রাধে। এই যে দুটো লাইন বেরোলো, আপনারা কোন লাইনে আছেন মায়েরা? উন্নতির দিকে, ছাদে দাঁড়িয়ে বাতাস খাবো কে? এই জায়গায় হচ্ছে হরিনাম। প্রকৃত উন্নতি কাকে বলে? চরিত্রহীন ব্যক্তি, তিনি সমাজে 3 তালা বাড়ি করেছে, একটি দামি গাড়ি চড়ে বাইরে যান, আপনি কি বলবেন উনি উন্নতি করিয়াছেন? মানব জীবনে অর্থ উন্নতিকে উন্নতি বলে না। ও বহুজন রোজগার করে, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে রোজগার করে, তাকে কি বলা হয়? ধনবান বলা হয়, ভাগ্যবান বলা হয় না। ধন বাড়লে, ধন ভান্ডার উন্নতি হলে তাকে ধনবান বলা যায়। কিন্তু সেই ধনবানের দিকে তাকিয়ে দেখবেন, ধন যত বাড়তে থাকবে, মন তত সংকোচ হবে, আর দুনিয়ার ভিখারি হয়ে থাকবে, দুনিয়ার দুঃখী হবে। রাধে রাধে। কেন? ধন কার বাড়ে? মন কার বাড়ে? ধন তার বাড়ে যে কৃপণতা করে। তার মানে মন ছোট হচ্ছে, ধন বেড়ে যাচ্ছে। আর যার মন বাড়বে, সে তো শুধু দান করবে, মহোৎসব করবে, আর যথা লাভে সন্তুষ্ট। এইবার একটা কথা, হ্যাঁ, ধনবানকে জিজ্ঞাসা করুন, দাদা কেমন আছে? ধনবান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে,
শুধু টেনশন, শুধু টেনশন। আমি তো বিয়ে করেছি, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেল, আমার স্ত্রীর সঙ্গে এখনো মিল হলো না। স্ত্রী শুয়ে একতলায়, আমি শুই তিনতলায়। এবার বলুন উনি কেমন সুখে আছে? আর বলছেন বড় ছেলের সঙ্গে মামলা চলছে। কেমন? তাহলে বুঝুন, ধন বেড়েছে কিন্তু জীবনের উন্নতি কোথায় দাঁড়িয়েছে? অর্থ থাকলে মামলা করার ইচ্ছা জাগবে, অর্থ থাকলে বিবেক শূন্য হয়ে অপরের সঙ্গে দ্বন্দ্ব করতে ইচ্ছে করবে, হিংসা করবে। এগুলি হচ্ছে অর্থের মহিমা। আর চেতনার মহিমা, যদি সত্য পথে থাকবেন হয়তো অর্থ লাভ কম হবে কিন্তু আপনার মানসিক উন্নতি হবে, আধ্যাত্মিক চেতনা প্রদ হবে। আর আপনারা বৈজ্ঞানসম্মত জিজ্ঞাসা করুন, যদি কোনো সাধু গুরু বৈষ্ণবকে পেয়ে থাকে তাকে জিজ্ঞাসা করবেন, যদিও তার পরনে ছেঁড়া কাপড়, সাধু পরনে ছেঁড়া কাপড়, তাকে জিজ্ঞাসা করুন কেমন আছে, ও এক গাল হেসে বলবে আমার গোবিন্দের কৃপায় আমার কোনো অভাব নেই। তার মানে কি? ভাঙা ঘর কিন্তু শান্তি আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। কেন? বৈষ্ণবের কুড়ে ঘর কৃষ্ণের আলোয়। বৈষ্ণবের ঘরে ভগবান থাকে, আর ভগবানকে বিশ্বের স্রষ্টা, যিনি সবাইকে সুখী করেন, যিনি সবাইকে দান করেন, যিনি সবাইকে রক্ষা করেন, তিনি আনন্দময়, তিনি ব্রহ্মানন্দ, তিনি ভূমানন্দ, তিনি প্রেমানন্দ। তিনি যার ঘরে থাকবে তার ঘরে কি সুখের অভাব হবে? হ্যাঁ, এগুলি শুধু মানে কথা নয়, জীবন বাস্তব দিয়ে করুন। দেখুন, রিসার্চ করে দেখুন। যদি কৃষ্ণ ভজন করবে, ভজন মানে হরিনাম, হরিনাম মানে মিথ্যার পথ নয়, হরিনাম মানে সত্যমেব জয়তে, সত্যকে ধরার জন্য জীবন উৎসর্গ করা, সত্যকে জানার জন্য হরিনাম কীর্তন শ্রবণ করা। কেমন? সত্যের পথে চলুন। যুধিষ্ঠিরের মতো একদিন আপনার মাথায় রাজ মুকুট উঠবে, আপনি বিশ্বের দরবারে প্রণম্য হতে পারবেন। এই জগতে আপনাকে সম্মান দেবে না, দেবতারা আপনাকে স্বাগত জানাবে। ভাবুন, দেবতারা যদি সহায় হয় আপনার সুখ কেউ কেড়ে নিতে পারবে না। এর নাম হচ্ছে দৈব শক্তি। এই দৈব শক্তি হচ্ছে ভগবত শক্তি। তাহলে উন্নতি কাকে বলে? ও মা, উন্নতি মানে জামদানি শাড়ি নয়, উন্নতি মানে গলায় 5 ভরি হার পরে নিলাম, এটা উন্নতি নয় মা। যেদিন মহাভারত পড়বেন, যেদিন সীতা চরিত্র পড়বেন, সেদিন আপনারা বুঝতে পারবেন প্রকৃত অলংকার কাকে বলে। প্রকৃত অলংকার কোনটা? যেদিন আপনি হাতে গয়না পরবেন আপনার সেদিন ধ্বংস হবে, অহংকার জাগবে। সোনার ভেতরে কলি থাকে, সোনা রূপা দস্তা চাঁদি এগুলি এগুলি অঙ্গে রাখতে হয়, টাচ রাখতে হয়, এর উপকারিতা আছে, কিন্তু স্টাইল মারার জন্য। কেমন? যেগুলো অহংকার আনবে আপনার জীবনকে ধ্বংস করবে। প্রকৃত অলংকার হচ্ছে সেবা। এই যে দুটো হাত না, এতে কঙ্কন বালা চুড়িতে শোভা পায় না, এর শোভা হয় সেবা।
যেদিন সাধুর সেবা করতে পারবে, যেদিন মা বাবার সেবা করবে, যেদিন জনগণের সেবা করবে, যেদিন দরিদ্রের সেবা করবে, প্রকৃত এগুলো ভাববে, সেদিন প্রকৃত অলংকার পরা হবে, সকলের আশীর্বাদ ঝরে পড়বে। কেমন? আর গলায় হার পরার বদলে তুলসীর হার পরে দেখুন। কৃষ্ণ ভক্তি হৃদয়ে জাগলে মাথা নিচু হবে, কৃষ্ণ ভক্তি জাগলে গোবিন্দের কৃপা হবে, আর সারা সারে সেবা করবে। হরিনাম শুনতে হবে, এরকম আমাদের মতো কীর্তনিয়া এনে শুনতে হবে না। এ থেকে কিছু সাজেশন পাওয়া যাবে, সেগুলো গ্রহণ করতে হবে। প্রতিদিন বাড়িতে হরিবাসর করুন, আমাদের লাগবে না। আমাদের মতো নগণ্য কীর্তনিয়ার প্রয়োজন নেই। গুরু গ্রহণ করুন, সাধু সঙ্গ করুন, বাড়িতে গীতা শ্রীমদ্ ভাগবত পড়ুন গলায় আঁচল দিয়ে। ও থেকেই পাবেন রত্ন, ও থেকেই পাবেন সুখের ভান্ডার। তাহলে আমরা ভগবানের কথা শুনছি, ভগবানের কথায় কি হয়, ভগবানের কথা ব্যতি রেখে কি হয়, প্র্যাকটিক্যাল জীবনে উপলব্ধি করুন। যেমন ভগবান হচ্ছে করুণাময় ভগবান, তিনি চিন্ময়, তার নামও চিন্ময়, অপ্রাকৃত। তার নাম উচ্চারণ করলে হৃদয় পবিত্র হয়। আর আমাদের পাড়ার কেষ্টমণ্ডল নামে একজন আছে, এখানে নাই তো কেষ্টমণ্ডল, থাকলেও থাকবে, বহু জায়গায় আছে, তা থাক, আমি আমাদের পাড়ার কথা বলছি। কেষ্টমণ্ডল যেখানেই ব্যবসা করতে যায় একটা করে বিয়ে করে। তার এই নিয়ে মানে 3.5টা বিয়ে, 3.5টা মানে একটা হাপে চলছে, হয়ে গেলেই ফুল হবে। তাই এইবার আমি শুধু একটা দৃষ্টান্ত তুলে ধরলাম যে কার কথা আলোচনা করলে কি হবে। ভগবান 16,108 জনকে বিয়ে করেছেন, আর একজন 3.5টা বিয়ে করেছে মানুষ। তাহলে তার কথা আলোচনা করলে কি হবে না, চরিত্রহীনের কথা মনে হবে, যাকে সমাজে নগণ্য রূপে দেখে, যাকে সমাজে নাম করে থুতু দেয়। মানুষের এই চরিত্রহীনতার কীর্তন। আর আমরা যখন কারো এই চরিত্রহীনের আলোচনা করি, ভেতরটা অপবিত্র অশুচি হয়ে যায়। তাহলে ভগবান যে 16,108 জনকে বিয়ে করলেন, তাহলে তিনি কি পবিত্র আছেন? হ্যাঁ, শুনুন হরিনাম, ভগবান আজ পর্যন্ত কাউকে বিয়ে করেন না। জানেন কি, কোটি কোটি মেয়েরা তাকে বিয়ে করেছে, তিনি কাউকে বিয়ে করেন না। এইখানেই হলো তিনি ভগবান, আমরা ভগবানের। হ্যাঁ, ভাববেন ভাগীরথী গঙ্গা আর গঙ্গার জল এক নয়। ভাগীরথী গঙ্গা, গঙ্গা থেকে 1 কলসি জল আনলে তাকে ভাগীরথী গঙ্গা বলা হয় না, তাকে কি বলা হয়? গঙ্গার জল, কিন্তু গঙ্গা নয়। তা ঠিক সেরকম তিনি ভগবান, ষড়ৈশ্বর্যপূর্ণ ইতি, আর আমরা হলাম অনুপরমাণু শক্তি, তা থেকেই এসেছে। তাহলে তিনি এত বিয়ে করলেন, তাহলে তার বিয়ে হলো না, ব্যাপারটা বুঝলাম না। যেমন দেখে, আমরা কাউকে দেখলে যদি ভালো লাগে তাহলে কি করি? বিয়ের প্রস্তাব দিই। তার মানে কি? লোভ, ওকে আমার বাসনা। কেমন? তাহলে এটি আমার জন্য, আমি গ্রহণ করলাম। একে বলা হয় কি? একে বলা হয় আত্মারাম।
মানে যা নিজের জন্য করা হয় তাকে বলা হয় কি কাম, আর কৃষ্ণেন্দ্রীয় প্রতিবাঞ্ছা, কৃষ্ণের জন্য যিনি উৎসর্গ করেন সেটা হয় প্রেম। এবার ধরুন জায়গাটায় আসুন, সেটা কি না, আমরা কাউকে ভালো দেখলে তাকে বিয়ে করতে চাই, সে নারী হোক আর পুরুষ হোক, তাহলে সেটা কি হয়, তাকে বলা হয় আত্মকাম, নিজের সুখের জন্য আত্মেন্দ্রিয় বিয়ে করি। কৃষ্ণ ভগবান আজ পর্যন্ত কারো রূপে আকৃষ্ট হয়ে তাকে প্রস্তাব দেননি আমি তোমায় বিয়ে করি। এই হলো ভগবান। দেখেন দৃষ্টান্ত স্বরূপে পুরুষ নারী এই একসঙ্গে বসে হরিনাম শুনছে, বলুন তো কৃষ্ণ যদি কামুক হন তাহলে মেয়েরা হরিনাম শুনবে, ছেলেরা কেন এসেছে? দেহটা আলাদা, একে ধরার নয়। প্রেম হয় দেহের সঙ্গে নয়, দেহের সঙ্গে যেটা সংযোজন হয়, হরিনাম শুনুন দিনের পর দিন, বুঝতে পারবেন জলের মতো। তাহলে কি দেহের সঙ্গে যেটা সংযোজন হয় একটি নারী পুরুষের মিলন, তাকে বলা হয় কাম। যৌবন আছে, একে অপরকে জড়িয়ে ধরছে, কই বয়স হয়ে যাক তো ঘুরে শোয়া। তার মানে কি এখন আর ডাব নাই, ঝুনো নারকেল হয়ে গেছে। নারকেলের চাইতে ডাবের দাম বেশি। ডাবের জল শরীর শীতল করে, উপকার করে, আর ঝুনো নারকেলের জল খান ভটভট ভটভট করবে, ওই জন্য ওর দাম নাই। এই যতক্ষণ যৌবন, তুমি আমার সবিতা, তুমি আমার কবিতা, হ্যাঁ তুমি আমার চাঁদমালা, হ্যাঁ তুমি আমার জীবনের হারকিন, এসব কবিতা। হ্যাঁ তাই এসব কবিতা যখন যৌবন থাকে ততক্ষণ চলে, তারপরে ওই ঘুরে শোয়া, মুখ দেখতে ইচ্ছে করে। এটা কেন বলে? কাম আর নাই, বয়স হয়ে গেছে, রূপ নাই, কারোরই নাই, নারী পুরুষ কারোরই নাই, কেউ কাউকে আর ভালোবাসে না। কিন্তু প্রেম, প্রেম আলাদা জিনিস। 8 বছরের বালক বালিকার প্রেম হতে পারে, 80 বছর পার হলে প্রেম বৃদ্ধি হয়। সেটা কি? সেটা দেহের সঙ্গে নয়, রমে রামে মনোরমে, রমে রামে মনোরমে। এই যে প্রেম চলছে আপনাদের সঙ্গে, আমি কি কাউকে জড়িয়ে ধরেছি না আপনারা ধরেছেন? এই তো প্রেম, এই দূরত্ব বোঝায় আছে। তাহলে এটা কিসের প্রেম? আমরা হরিনাম গাই, কত মাইল দূরে চলে গেছি, তবু সে গাড়ি করে সেখানে গেছে, এ কোন প্রেম? এ জড়িয়ে ধরা প্রেম না, এ হচ্ছে মনে মনে রমে। রমন মানে মিলন। কোথায় হয় মিলন? আত্মার সঙ্গে আত্মার মিলন হয়। হরি বল, হরি বল। আত্মার সঙ্গে মনের রমন হয়, সেই রমন যুগ যুগ ধরে থাকে। সেই প্রেম দিতে গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে এসেছে। দেখেন প্রেম নিয়ে এত লোক মরে যাচ্ছে, মহাপ্রভু প্রেম দিতে এসেছে। এ প্রেমে মানুষ মরে যায়, কৃষ্ণ প্রেমে মানুষ বেঁচে যায়। এই যে আপনারা বীরভূমে যাবেন, নানুর গ্রাম, নানুর নানুর চণ্ডীদাসের ভজনস্থলী, সেখানে আজও পুকুরটা আছে যেখানে তিনি প্রেম করেছিলেন। তিনিও প্রেম করেছিলেন, শিবও প্রেম করেছিল। কিন্তু আমরা যে প্রেম করি ওই প্রেম, আমাদের প্রেম জং ধরে গেছে, আর দেখতেও ভালো লাগে না, তার কথাও শুনতে ভালো লাগে না, আর দেখাও করতে ইচ্ছে করে না। কিন্তু ওনাদের প্রেম আজও চলছে, সূর্য যতদিন থাকবে ততদিন। হ্যাঁ ও মায়েরা, কেউ কারো সঙ্গে কথা বলেনি, 12 বৎসর প্রেম হচ্ছে। এসব শুনলে তো কাল্পনিক, গাল গল্প হয়ে যাবে। বলে এখনকার কি সুন্দর, হ্যালো আর গেল।
আজকে রং নাম্বারে হ্যালো, কালকে জড়িয়ে ধরলো, পরশুদিন ছেড়ে দিয়ে ডিভোর্স পেপার তৈরি করলো। রাধে রাধে। আমরা একে বলি প্রেম, প্রেম করে মিনু বিয়ে করলো। এরা প্রেম জানে, শিখলো কোথায়, কোন কারখানায় জন্ম হয়েছে, তার মা বাবাই প্রেম জানে, সে প্রেমিকের সঙ্গই করেনি, প্রেম জানলো কোথা থেকে? যুগ যুগ ধরে প্রেম শিখতে হবে, প্রেমের কারখানায় ঢুকতে হবে, প্রেমিকের সঙ্গ করতে হবে। রসিক ভুবি ভাবুকা, প্রেম করতে গেলে রসিক হতে হবে, রসিকা হতে হবে, রসবতী হতে হবে, ভাবুক হতে হবে, ভাবুকা হতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, নানুরে প্রেম হচ্ছে পুকুরের ওপারে একজন, পুকুরের এপারে একজন। সে পুকুর আজও আছে, সাধারণ পুকুর নয়, বিশাল পুকুর, একরকম ভালো করে দেখাও যাবে না, আজও আছে পুকুরটা। সে পাশে চণ্ডীদাস বড়শি আরছে, ছিপ ছিপ আরছে, এ ধারে ধোবি রজকিনী কাপড় কাচ্ছে, এতেই প্রেম চলছে, ওপারে আর এপারে। এই তো আপনারাও হাসছেন, তার মানে প্রেম হচ্ছে। আর তিনি ছিপ ফেললে কোন দিকে তাকাতে হয়? উপর দিকে, সুঙির দিকে তাকাতে হবে। আর সে ছিপ ফেলে দিয়ে তার মানে এটা কি? নয়নে নয়নে প্রেম, জড়িয়ে ধরা না। হ্যাঁ, জড়িয়ে তো ধরে দেহে দেহে। দেহ কি? এই যে দেহ তাল গাছে মানে যে রস দেয় না, না না, আমি তাড়ির কথা বলি, খালি রস দিলেই তাড়ি। এই যে গুড় হয়, চিনি হয়, সেই তাল গাছ কীর্তন গায়, দেখবেন ওরা নেশা টেশা খেয়ে গান গায়, তাল গাছের উপরে উঠে গিয়ে মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। ওই তাল গাছের উপরে উঠলেই গান আসে, নিচে নামলে গান আসে। আমরা যদি রাস্তা দিয়ে যাই, বলে কি শ্যাম সুন্দর প্রভু কীর্তন জীবনে গাইলেন, কিন্তু বুঝলেন না কি বলতো? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। আমি তাই যদি তুই বুঝলি, তা তাল গাছের উপরে কেন নাব না, হরিনাম কর না, সাধু সঙ্গ কর না। এই তো দেহ, দেহের অবস্থা তো মাটি, এটাই সত্য। কিন্তু যারা গায় তারা জানে না। হ্যাঁ, এই এখন দেখবেন এরকম ডিজে চালিয়ে দিয়ে, কে আনিল রে, কোথায় ছিল রে। এই আমাদের কেউ বলে, শ্যামসুন্দর বাবু একটা ভজন গান। কি ভজন? নাহলে কে আনিল রে, নাহলে ও তো মাইকওয়ালাকে বললে এক কথায় চালিয়ে দিবে, তাতে কোমর ভেঙে যাবে। আর আমরা ওই কে আনিল রে, বলতো কে আনিল, আর জানে না, শুধু এই করতে জানে। এই সারা দুনিয়া কে আনিল রে সবাই বলছে, কে আনিল সে লোকটা কে, সেটা কেউ জানে। হরিনাম কি তাও জানলো না, শুধু নেচে আনন্দ করে নিল, এটাই হরিনাম। এটা নয় ভারতীয় সংস্কৃতি। যদি না জানো তাহলে ছেড়ে দেবে, জানতে পারলে ঝড়েও তুমি ছাড়বে। ছেলে মরে যাবে, ঘর ভেঙে যাবে, তবু তুমি হরিনাম ছাড়বে না। আর ওই রকম নাচাকুঁদো করতে করতে একটা যদি কিছু ঘটে যায়, তুমি বলবে ভগবান বলে কোনো পোকা নাই। এই জন্য তত্ত্বটা জানলে মহা দুঃখেও তুমি
দুঃখহারি ভগবানকে ছাড়বে না, কারো যুক্তিতে তুমি হরিনাম ছাড়বে না। জীবন চলে যাবে হরিদাস ঠাকুরের মতো বলতে পারবে, খণ্ড খণ্ড হয় যদি যায় দেহ প্রাণ, তথাপি না ছড়ব এই মধু। তাহলে হরিনাম শুনতে থাকুন। প্রকৃত উন্নতি কি? আধ্যাত্মিক চেতনা। ভারতবর্ষের উন্নতি, পৃথিবীর উন্নতি, রাজ্যের উন্নতি, মানুষের উন্নতি হবে যদি আধ্যাত্মিক চেতনা গ্রহণ করে। এ ব্যতীত কাটাকাটি, হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ কোনো দিন যাবে না। মহাপ্রভু এই জন্য হরিনাম এনেছেন। বাবাজি হয়ে যাবে, তিলক দেবে, ঝোলামালা নিয়ে কেবল ঘুরবে, তা না। মানুষের কল্যাণের জন্য, চেতনার জন্য তিনি চৈতন্য হয়েছিলেন। তাই হরিনাম, আধ্যাত্মিক চেতনা আজ খুব জরুরি হয়ে পড়েছে। কেমন? বলে রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরিনা। বলে রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরিনা। বলি বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরিনা। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনা। বলি বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরিনা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরিনা। ওই বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে হরিনা। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনা। বলি বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরিনা। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা।
भगवान विष्णु की। जय हो। अरे प्रेम से जोर से लगाइए तो देखिए, भगवान विष्णु की। যারা ঘুমিয়ে গেছে জাগছে না, আরো একটু জোরে দেবো। দেখেন, চেয়ে থাকলেই জেগে থাকা নয়। এই যে চেয়ে আছি আমরা, মানে কি জেগে আছি? না না, অনেক সময় দেখবেন অনেকে চেয়ে চেয়ে ঘুমায়, মানে চেয়ে আছে কিন্তু কি হচ্ছে বুঝতে পারে না, চেয়ে আছে শুনতে পায় না। এটা জায়গাটা কোথায় না, পাখি পাখি পক্ষীকুল দেখবেন ডিমে যখন তা দেয় ওরা চেয়ে থাকে, কিন্তু শত্রু এলেও ধরতে পারে না। কেন বলেন তো? মানে কি, সে যে ডিম দিয়েছে না, তাই তা দিচ্ছে, তার যে ভবিষ্যৎ সেটা চিন্তা করছে। ডিম থেকে বাচ্চা বেরোবে, বাচ্চার পালক গজাবে, তারপরে বাচ্চা পিউ পিউ করে মা মা বলবে, হ্যাঁ, ঠোঁট দিয়ে আমাকে স্পর্শ করবে। এই যে অনুভূতিটা, পাখিটা, মা পাখি চিন্তা করছে, চেয়ে আছে, কিন্তু কাজ করছে না। চিন্তা তো অন্য জায়গায়, ভবিষ্যতের চিন্তা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই যে চেয়ে আছি, বসে আছি মানে জেগে আছি, একে বলে না। জাগা তাকে বলে যিনি চেতনে আছেন, মানে জ্ঞানে আছেন, যিনি জানেন কেউ আমার নয়, কিছুই আমার নয়, একা এসেছি, একা যাব গোবিন্দ চরণ। বলে দেবদ, বলে দেবদ, সুধা মাখা দিনা। নামের প্রভাবে ত্রিতাবি জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলি দেবদ, বলি দেবদ, সুধা মাখা হরিনা। মধুমাখা হরিনামে একবারে বলো রে, মধুমাখা হরিনাম, ওই মধুমাখা হরিনামে একবারে বলো রে, বাহু তুলে বলো রে, বাহু তুলে বলো রে, ব্রজধামে চলো রে, মধুমাখা হরিনামে একবারে বলো রে। হরি 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 বলে একবার বলো রে, হরি 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 বলে একবার বলো রে, হরি 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 বলে একবার বলো, হরি 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 বলে একবার বলো রে, একবার বলো রে। তো আমরা শ্রীমদ্ ভাগবত থেকে লীলা শুনছি, অনেকক্ষণই চালু হয়েছে। সেটা হলো ভগবানের চেয়ে নাম ভারী। কেমন ভারী? সংসারে হরিনামের ওপরে কোনো ধর্ম নাই, হরিনামের উপরে কোনো বস্তু নাই। হরিনামের তুল্য কি ধন জগতে আছে, কানা করিও নাই, ভগবানের নামের সমান হবে। যেমন দেখে কিছু কিছু মানে এই সংসারে দেখবেন এই চশমা পরে, চশমার উপর দিয়ে দেখে। আপনারা জানেন কি? জানেন? দেখবেন ঘুরতে ঘুরতে দেখবেন সমাজে দু একটা লোক আছে, চশমা পরেছে কিন্তু উপর দিয়ে দেয়। আর সেই যদি উপর দিয়ে দেখবি তো চশমা কেন? এদের চাউনিটাই আলাদা। এরা কি জানেন তো, কারোরই ভালো দেখে না, এরা শুধু পেছন থেকে তার দোষ ত্রুটি ধরে টানবে, ভালোর প্রশংসা কোনোদিন করে না। এই ধরনের লোক আছে দেখবেন, সব সময় নিন্দা বন্দনা করে, কারো প্রশংসা করে না, ভগবানের কীর্তন তো করেই না। কেমন? তাই এই নিন্দুক পাটি এরা তো আছেই। তাহলে সংসারে হরিনামের চেয়ে কোনো মূল্য বস্তু নাই, কে বোঝাবে তাকে? তারা কি বলে, এই দেখো বাপ, আমাদেরকে, আমাদের মতো লোককে দেখলেই একটা কিছু বলবে, হ্যাঁ ওই সব এদের জন্যই সমাজটা নষ্ট হয়।
এই যে খোল কত্তাল নিয়ে যাচ্ছে, এরাই সমাজটাকে সমস্যায় ফেলে দিল। আর ও যে চশমার উপর দিয়ে দেখে, সেটা ওরাই উপকার করে গেল, নিজের জামা কাপড় লোককে দিয়ে দিল। এরা শুধু নিন্দাবাদ করে, মানুষের কল্যাণ কারা করে? পৃথিবীতে সাধুরা করে। আমি বলবো না যে হরিনাম করে মানেই সাধু, না, এইটা মনে রাখতে হবে। হরিনাম করে মানেই সাধু না। সাধু তারা হয়তো তিলক নেই, হয়তো মালা নেই, তিনি হয়তো এভাবে উচ্চস্বরে হরিনাম করেন না, কিন্তু তিনি আমার চেয়ে অনেক উঁচুতে। কখন? জীবনে মিথ্যে কথা বলে না, বাক্যের দ্বারা কাউকে ঠকায় না, কারো কাছে কোনোদিন হাত পাতে না, বরং কারো হাতে কিছু দেয়, নেয় না। এটা সাধু। সাধু মানে হরিনামকারী সাধু না, সচ্চিত আনন্দ, যার মধ্যে সত্য আছে, যার মধ্যে নিষ্ঠা আছে, যার মধ্যে পবিত্রতা আছে, যার মধ্যে ন্যায় আছে, যার মধ্যে বৈরাগ্য আছে, যার মধ্যে দিব্য জ্ঞান আছে, তিনি সাধু। হ্যাঁ, সাধু মানে তিলক নয়, সাধু মানে মালা নয়, এই সাধু। এনারাও সাধু, যদি সাধুর সংজ্ঞা থাকে তবে সাধু। যেমন আপনারা জানেন যে যাত্রার দলের নারদ, জানেন? জানেন? তাহলে বলি নাকি? যাত্রার দলের নারদ, ভক্তিমূলক যাত্রা হবে, তাতে নারদ আছে। প্রহ্লাদ মহারাজের পালা, তাই নারদ আছে। নারদ এত সুন্দর পেন করেছে, মানে যে দেখবে তাকে মনে হবে যে একবার প্রণাম করে আসে। হ্যাঁ, তা যাত্রায় গানও গাইছে, যেমন সেজেছেও তেমন। নারায়ণ 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 নারায়ণ। যারা ভাবুক শ্রোতা দেখবে, তারা কিন্তু ওদের দেখে কেঁদে ফেলে। আহা, কি সুন্দর বদন মণ্ডল, যেন একবারে আনন্দে উদ্ভাসিত। গ্রামের লোক তারা ঠিক করেছে যাত্রা শেষ হলে নারদ ঠাকুরকে একটা প্রণাম দিয়ে আসবে। এইবার যাত্রা শেষ, গ্রিন রুমে গেছে নারদকে প্রণাম করবে। যাত্রার ম্যানেজার গেটে বসে আছে, কাকে চাই? বলে একটু নারদ ঠাকুরকে প্রণাম করব। সে ম্যানেজার বলে যাত্রা দলে নারদ? ও আচ্ছা, তার মনে পড়ে গেছে যে নারদ সেজেছিল, তাকে প্রণাম করবে। যান, ওই গ্রিন রুমে আছে, হ্যাঁ যান, ওখানে যান। কয়েকজন লোক ঢুকে গেল, নারায়ণ নারায়ণ নারায়ণ, নারদকে একটু প্রণাম করি। নারদের অবস্থা তখন গ্রিন রুমে আলাদা। আরে সে তো মানে সব খুলে ফেলেছে। এই এখন কি প্যান পাওয়া যায়? বারমুন্ডা। ও ছেলেরাও পরে, ছেলের বাবাও পরে, তার বাবাও পরে। সে বৌমা টৌমা থাকলেও তারা সে বারমুন্ডা। কি মুন্ডার দিন আইলো আমি জানি না। তা যাই হোক, এখন সে নারদ বারমুন্ডা পরে পা তুলে দিয়ে সে দিব্যি সুখ টান দিচ্ছে, ফুকন্তি। এদিকে যারা প্রণাম করবে তারা এসে বলে নারায়ণ নারায়ণ। বাবা নারদ ঠাকুর কথা, সে বিড়ি কোলে রাখবে না পায়ে রাখবে, খুঁজে পায় না। কাকে চাই? বলে নারদ ঠাকুরকে একটা প্রণাম করব। না, নারদ, সে তো নিজেই নারদ সেজেছিল। সে তখন ধুঁয়ো তো ভেতরে আছে। আপনার কিছু কি বলার আছে? আমি সেই নারদ। এইবার যারা আসরে দেখেছিল নারদ, সে তো বারমুন্ডাওয়ালা নয়, সে তো একবারে দিব্যি জ্যোতির্ময় সাধু সেজেছে। তিলক ছিল, ধুতি ছিল, ওড়না ছিল, বিনা ছিল। এখন তো কিচ্ছু নাই, ফুকন্তি। এইবার তারা বলে বাপ, তাহলে তুমি নারদ? বলে আমি নারদ নয়, নারদ সেজেছিলাম। আপনারা বলুন, প্রণাম করবে? প্রণাম পাবে?
এ তো সাজা নারদ। তিলক কিনতে পাওয়া যায়, মালা কিনতে পাওয়া যায়, নামাবলী কিনতে পাওয়া যায়, যে কেউ সাজতে পারে। রাধে রাধে। কিন্তু এর মানেই নারদ নয়, সাজলে নারদ নয়, সাজলে বৈষ্ণব নয়। হাজার জনম কেটে যাবে, একজনা বৈষ্ণবের দাসানুদাস হওয়া যাবে না। বৈষ্ণব যারা, তাদের দাসানুদাস হওয়া যাবে না। আর আমরা 10 টাকা খরচা করলে বৈষ্ণব সাজা যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সাধু যাদেরকে বলা হয়েছে, হরিনাম গাইলেই সাধু নয়। হরিনামকে বলা হয়েছে কৈতব। কে কেন হরিনাম গাইছে, কেন চোখের জলে কৃষ্ণ বলে কাঁদছে? কৃষ্ণ পাওয়ার জন্য নয়। নাতির অসুখ করেছে, নাতির অসুখ করেছে, তাই চোখের জল দিয়ে মন্দিরে কাঁদছে। উনি কৃষ্ণ ভক্ত নয়, উনি নাতির ভক্ত। আর যিনি জীবনে সব কিছু কেড়ে নিচ্ছে, ভগবান বলছে, প্রভু তুমি সব নিয়ে নাও, আমি ধন জন মণি মাণিক্য কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। আমি তোমার দাসানুদাসের সেবা করতে চাই। হরি বল, হরি বল। এই জন্য হরিনাম শুনতে হবে, না হলে নকলে আসল, আসলে নকল। শ্যামসুন্দর প্রভু, আপনাদের মতো লোককে বাড়িতে আনতে গেলে খরচা গাদা। তাই বৈষ্ণব সেবা কাকে দেব? দিয়ে দিলাম। বৈষ্ণব সেবা করে নিয়েছি বৈশাখ মাসে। কাকে বলে? যারা নাম দেয়, বাড়িতে নাম দেয়, হ্যাঁ, তাদের 2 জন ছিল, তাদেরকে ডেকে নিলাম, তাদের বউ বাচ্চাকে ডেকে নিয়ে বৈশাখ মাসে বৈষ্ণব সেবা দিয়ে দিলাম। আমি বললাম, কি কি ভোগ লেগেছিল? না, ভোগ তো লাগেনি, তো বৈষ্ণবরা খেলো কি? ভোগ হলো না। তারা কি খেলেন? বলে, তারা বলে অরুচি চলছে, পুকুরে জাল ফেলো, একটু ভালো করে খাওয়া দাওয়া। হরি বল, হরি বল। আমি যেগুলো বলছি হয়তো মিলে যাচ্ছে কিনা, আপনারা মিলাবেন। আপনি বাড়িতে জাল ফেললেন পুকুরে, যেটা উঠলো সেই মৎস্য দিয়ে আপনি কার সেবা দিলেন? যারা কীর্তন গায়। আপনি কি বৈষ্ণব সেবা দিলেন? বৈষ্ণব তিনি যিনি বিষ্ণু জনাতি, যিনি বিষ্ণুর প্রসাদ ছাড়া কোনো বস্তু স্পর্শ করে না। হরি বল। এই জন্য বলছি, হরিনাম করলেই সাধু হয় না, বৈষ্ণব হয় না। বৈষ্ণব আলাদা, অনেক সাধনার জিনিস। তারাই হবে, আপনারাই হবে। শুনতে হবে, জানতে হবে, গুরু নিতে হবে, পথ ধরে পথ চলতে হবে। হ্যাঁ, আজকে তালি বাজিয়ে কীর্তন করছি, হ্যাঁ, এই কীর্তনটা সেই কীর্তনে একদিন নিয়ে যাবে। আজকে হবে চেত দর্পণ। আজকে চিত্তের ময়লা আগে উঠুক, তারপর তো তাতে সেবা করবে। আগে যে জন্ম জন্মান্তরের কামনা বাসনা, সেটা তো উঠলো না। তাই তার জন্য হরিনাম শুনুন আর হাতে তালি দিয়ে কীর্তন করুন। আগে চেত দর্পণ মার্জনম, তারপরে হবে ভব দাবাগ্নি নির্বাপন, তারপরে শ্রেয় কৈরব। আপনার হৃদয় সরোবরে একটা কুমুদ ফুল ফুটবে। কুমুদ মানে শালুক, কুমুদিনী। হ্যাঁ, পদ্ম ফুটে সূর্যের কিরণে, শালুক ফুটে চাঁদের কিরণে। গোরা চাঁদের কৃপা দৃষ্টিতে আপনার হৃদয়ে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বোধু জীবনম।
এই হরিনাম গাইতে গাইতে এই, তবে এভাবে না, সৎ সঙ্গ করে সাধু গুরু আশ্রয় নিয়ে হরিনাম করলে জীবনে এক পা হলেও এগোতে পারা যাবে। আর যদি নিজে নিজে করা যায়, মন গড়া করা যায়, তাহলে বারবার পড়তে হবে। একটা পুকুরের ধারে 3 দিন ঘুরে বেড়াবো, 3 জন্ম ঘুরে বেড়াবো, পদ আর পাওয়া যাবে। হরি বল, হরি বল। হ্যাঁ, তাই আমাদের জগৎ গুরু দেবর্ষি নারদ, এনাকে আখ্যা দেওয়া হয়েছে শাস্ত্রে জগৎ গুরু। গুরু অনেকে আছেন, আমাদের গুরু আছেন, সকল গুরুর গুরু যিনি, তিনি হচ্ছে দেবর্ষি নারদ। শ্রাবণী পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমার নাম হচ্ছে গুরু পূর্ণিমা। সারা বিশ্বে দেবতারা, গন্ধর্বেরা, পাতাল লোকেও গুরু পূজা করে ওই দিনে, শ্রাবণী পূর্ণিমা, যাকে বলা হয় গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার অর্থ কি? কার পুজো করা হয়? ব্যাসদেব, গুরু ব্যাসদেবের পুজো করা হয়। কারণ তিনি পুরাণ লিখেছিলেন, বেদকে 4 ভাগ করেছিলেন আমাদের কল্যাণের জন্য। মানুষ যাতে বুঝতে পারে ব্রহ্মতত্ত্ব, মানুষ যাতে আত্মতত্ত্ব কল্যাণকামী বুঝতে পারে, তিনি করেছিলেন। তাই তাকে গুরু বলা হয়। তার গুরুকে, ব্যাসদেবের গুরু হচ্ছেন এই নারদ ঋষি। গুরুর গুরু, আমাদের গুরু ব্যাসদেব, ব্যাসদেবের গুরু দেবর্ষি নারদ। নারদের গুরু ব্রহ্মা, সনকাদি ঋষিগণ। ব্রহ্মার গুরু স্বয়ং ভগবান বিষ্ণু, যার কাছ থেকে প্রথম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, 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 জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। ওই তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। বলে তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। বলো তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, ওই জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওই জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। ওই না তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপ্রদং দর্শিতং যেন তস্मै গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। পরম দয়াল শ্রী গুরুদেব কি জয় হো। ভালো লাগছে কি? কি ভালো লাগলো? কীর্তন ভালো লাগছে? কীর্তন ভালো লাগছে? আরেকবার বলুন। হ্যাঁ, আচ্ছা। সংসার কিরকম লাগে? না না, আমি দুটার তফাৎ দেখতে চাই। সংসার কিরকম লাগে? ভালো লাগেনি বলে? অতটা ভালো লাগে না। এই জন্যই তো 24 ঘন্টা আমরা সকলে হরিনাম করি। না, আমরা বেশিরভাগ সংসারের সময় কাটাই, আন কথাটাই বেশি বলি। হরিনাম অতি জোর 10 থেকে 15 মিনিট, এর বেশি করার সময় নাই।
তাহলে কি, আর সাধুদের কথা আলাদা, যারা লক্ষ লক্ষ হরিনাম জপ করেন তাদের চরণে আমার প্রণাম থাকলো। আমাদের কথা, সংসারে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করি, আর 1 ঘন্টা সব মিলিয়ে একটু হরিনাম হয়। কি তার মানে কি হরিকে ভালোবাসি না? যখন ভালোবাসা এসে যাবে তখন 23 ঘন্টা হরি ঢুকে যাবে, 1 ঘন্টা সংসার থাকবে। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। বলে তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। বলো তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। হরি বল। হরি বল। যদি কিছু ভালো লাগে বিনিময় করতে হবে, দিতে হবে কিছু। যদি কিছু না দেন তাহলে আপনার নিষ্ফলা হয়ে যাবে। বিনা শুল্কে দান নিতে নাই, দান নিলে ভিখারি হয়ে যাবে। এমনি এমনি কারো বাড়িতে খেতে নাই, সে তো সবাই জানে না। আপনারা বিয়ে বাড়িতে গেলে বগলে একটা কিছু আছে, অন্নপ্রাশনে গেলে একটা কিছু আছে, সব বাড়িতে যায় কিছু না কিছু নিয়ে যায়। কেন? তারা জানে খালি হাতে যেতে নাই, কিছু দিতে বি হবে আর নিতে বি হবে। কিন্তু হরিনামে গেলে প্রসাদ খাই, হরিনাম শুনি, আমরা কি নিয়ে যাই? হরিনাম তার বিয়ে বাড়ি নয়। হ্যাঁ, এর বেলা আমরা কিছু আনি না, মনে করি। আবার অনেকে আমাদের জ্ঞান দেয়, শ্যামসুন্দর প্রভু হরিনাম তো এমনি দিতে হয়, তা আপনারা এত নেন কেন? আমি বললাম, আরে মুশকিল কাণ্ড, হরিনামে তোমাকে কিছু দিতে হবে না, তুমি এমনি নাও। বলে কোথায়? আশ্রমে চলো, তোমাকে খাওয়াবো, বিনা পয়সায় হরিনাম শোনাবো, চলো। বলে তাই নাকি? একদম, ওখানে বস্তা বস্তা দেওয়া হচ্ছে, ছান্তা দরে দেওয়া হচ্ছে। বলে তাহলে আপনি আমার বাড়িতে না, ওইটি হবে। তোমার বাড়িতে গিয়ে আমি তোমার ভূত তাড়াবো। হ্যাঁ, তুমি লোকের কাছে বলবে শ্যামসুন্দর বাবুকে আমি আনিয়াছি, আমার গ্রামে কেউ আনতে পারে না। তুমি বুক ফুলাবে আর আমি লুচির মতো চুপসে যাব। ও হবে কি নাই? তোমার বাড়িতে গেলে খরচা আছে, তুমি এমনি নেবে, আমি এমনি গান গাই, রাস্তায় গাই, আশ্রমে গাই, মঠ মন্দিরে গিয়ে এমনি গাই। তুমি চলো বা ছান্তা দরে নিয়ে নেবে। কিন্তু তোমার বাবার শ্রাদ্ধ করতে এলে, তোমার বাবা যে ভূত হয়ে গেছে, তোমার বাবা যে কর্মফল ভোগ করবে, সেটা কে নেবে? যে হরিনাম গাইবে তার ঘাড়ে চাপবে। এটা জানেন কি? 5টা ঝম্পপাটি কালী পুজো, কালী পুজো এখানে হয়নি মনে হয়, সব জায়গায় হয়। কৃষ্ণ পূজা হয়তো হয়নি, কিন্তু কালী পূজা বাচ্চা সব জায়গায় হয়। 5টা ঝম্পপাটি এসে গেছে, ঘর ডুবানো হয় না কেন বলুন তো? বলতে পারবেন? ঝম্পপাটি আছে, ব্যাকপাই আছে, ঘর ডুবানো হয় না। খালি মাইকে বলছে যুধিষ্ঠির খুঁটি চলিয়ে আসুন। এখানে আছে, আমার খুবই নিকটজন। হ্যাঁ, ওনার বাড়িতে অনেক খেয়েছি, হরিনাম গেয়েছি, ওনার কাছে অনেক শিখেছি। উনি এসেছেন, হ্যাঁ, ওনার চরণে দণ্ডবত। তা ওনার মাইকে খালি ওনাকে ডাকছে, খুঁটি মশাই চলিয়ে আসুন। আপনি না হলে ঘর ডুবানোর কাজ এগোচ্ছাই না। কেন? উনি যদি বলে তোর বাজনা পাঠিয়েছে ডুবি দে, আদৌ ডুববে না। ব্রাহ্মণ এক পাও যাবে না ওই খোল করতাল না থাকলে। ব্রাহ্মণ জানে 5টা কেন 10টা ঝম্পপাটি থাকবে। মা কালী কি জিনিস এখনো জানোনি? ও যেমন মাও বলা যায়, তেমনি হাতে কি আছে ও প্যাক করে চালিয়ে দেবে। হ্যাঁ, হরিনাম ছাড়া যদি এক পা এগিয়ে
আচ্ছা, ভোগ হচ্ছে, একবার আমরা হরিধ্বনি করি। সেই সঙ্গে একটা শুভ সংবাদ, সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা। কে একবার হরিধ্বনি হোক। হ্যাঁ, সকলে প্রসাদ পাবেন। হ্যাঁ, হয়তো প্রসাদ তো প্রসাদ পেট ভরে না হলেও হবে, কিঞ্চিত হ্যাঁ একটু নখের কোণে যেটুকু থাকে তাহাও প্রসাদ। কেমন? যাই হোক, আমরা সব দিন তো এই ভাগ্য করতে পারি না, তা আজকে প্রসাদের সংবাদ দেওয়া হলো, প্রসাদ পাবে। আর যদি বলেন আমি বন্ধ করে দিই, না, আমার আবার একটা আছে, প্রসাদের নাম শুনলে কিরকম মনটা চঞ্চল হয়ে যায়, কখন খাবো এসে যায়। তা যাক, আপনারা যখন ঘিরে বসে আছেন পালাবার উপায় নাই, কিছুক্ষণ তো হবে। বলো রাধা রানী কি, ওদিকের হলো কি না, ওই ঝম্প পাটির কথা বলা। ঝম্প দেখেন, ঝম্প পাটিও হ্যাঁ গরু ছাগলের চামড়া দিয়ে তৈরি, মহিষের চামড়া, খোল ও গরুর চামড়া দিয়ে তৈরি, কিন্তু খোল না বাজলে ঘর ডুববে। সে কালী পুজো, হরিনাম ছাড়া হবে না। কেমন? আবার দেখবেন কিছু মাতাল আছে, মানে দুশ্চরিত্র লোক আছে, কীর্তন জীবনে শুনেও না, কীর্তন যারা করে তাদেরকে শ্রদ্ধাও করে, গালাগালি করে। এখন সে ব্যক্তি মরে গেলে কীর্তন হবে না হবে না? 7 বজা কাঠ জোগাড় হয়ে গেছে, আত্মীয় স্বজন এসে গেছে, কীর্তনিয়া আসেনি বলে মরা উঠে। ব্যাপারটা বুঝুন। কেন? সকলেই তো আছে, তাহলে মরা উঠবে না কেন? সকলেই জানে কীর্তন ব্যতি রেখে শ্মশানে গেলে ঘর নাও আসতে পারবে, কারণ যত মরছে তারা ওখানে জমা হচ্ছে, তোমাদের চাইতে তাদের দল বেশি। হরিনাম কি জিনিস দেখো। আমি বলি, উনি আমাকে গালাগালি করতেন, হরিনাম পছন্দ করতেন না, ভগবানকে গালাগালি করতেন। তা উনি মরে গেছে, ওনার বেলা বরং ঢাক বাজিয়ে দেন, খোল বাজিয়ে। যারা পোড়াতে যাবে শ্মশানে তারা হাত জোড়ো করে বলে, বাবরে কীর্তন না হলে শ্মশানে যাওয়া যাবে না। কবে বুঝবে মানুষ হরিনাম কি জিনিস? আগেও হরিনাম, পরেও হরিনাম, একে ছাড়া কোনো গতি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি। ভুলু নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় হরি নাম। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই হরি নাম। ভুলু নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় হরি নাম। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান। হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নামি সে আমার প্রাণের প্রাণ। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। পুরি ভুলু নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। বলো না, বলো না, বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। পুরি ভুলু নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। ওই নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, নাম মোর ধ্যান, নাম মোর ধ্যান। ওই নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান। হরি নাম মোর ধ্যান, নাম মোর ধ্যান। নাম সে আমার প্রাণের
ভুলিতে তাহারে সুধামাকা হরিনাম। দেবর্ষি নারদ দেব সভায় কীর্তন করলেন। তাহলে বোঝা গেল দেবতারাও হরিনাম শোনে, দেবতারাও সাধুর পায়ে প্রণাম করে। দেবর্ষি নারদ সাধু, বৈষ্ণব চূড়ামণি, মহৎ ব্যক্তি, তাকে প্রণাম করলে জীবনটা তোমার মহত্ত্বে পূর্ণ। হ্যাঁ, তাই ভক্তমন্ডলী মায়েরা, এই যেমন দেখেন এক বস্তা ধান হয়েছিল, মায়েরা জানে, এক বস্তা ধান চৌবাচ্চায় ঢেলে দেওয়া হলো, জল ঢেলে দেওয়া হলো, সব ডুবে যাবে? কে ভেসে যাবে? ধান ভেসে যাবে। আগড়া, 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 আগড়া মানে যার ভেতরে কিছু নাই তারা ভেসে যায়, যার ভেতরে কিছু আছে সে এই হরিনাম সব জায়গায় হয়, হরিনাম সবাই শোনে, যারা জানে না তারা ভেসে যায়, আর যারা জানে তারা হরিনামে ডুবে যায়। হরিনামে প্রণাম করে বসতে হয়, দাঁড়ালেও ক্ষতি নেই। আমরা হরিনাম গাই, প্রতিদিন গাইছি, জায়গা দেওয়া যায় না এখন হরিনাম। এটি মহাপ্রভুর কৃপা, কীর্তনিয়ার জাদু না। এখন যেখানেই হরিনামে যাই জায়গা কুলোয় না, মাঠে হয়। গতকাল গেলাম আমাদের পশ্চিম মেদিনীপুরে শালবনী জঙ্গলমহল, দূর দূরান্ত থেকে গাড়ি করে এসেছে, বিরাট মাঠে হাজার হাজার মানুষ, এক এক মানুষ 3 ঘন্টা দাঁড়িয়েই কীর্তন শুনে, ভাবা যায়। আর কেউ বসে আছে, যারা জায়গা পেয়েছে, যারা জায়গা পান না তারা দাঁড়িয়ে শুনছে শেষ পর্যন্ত। বলে চলে যাব, কথা দিয়েছিলাম 5 মিনিট দেখবো, চলে যাব। ওনাকে অনলাইনে দেখা যায়, ইউটিউবে দেখা যায়, একবার চোখের দেখা দেখবো, 5 মিনিট দাঁড়াবো, বাড়ি চলে যাব। 3.5 ঘন্টা কীর্তনের শেষে প্রণাম করে বলতে হয়েছে, হরিনাম যে এই জিনিস জানি না। একদম সত্য, চিরকাল সত্য, অনাদিকাল থেকে সত্য। এ হরিনামের তুল্য কি ধন জগতে আছে। শুধু চাই আমাদের মুখটা ধুতে হবে। মুখে যদি গোবর থাকে তাহলে গোবর গোবর লাগবে। মুখটা যত ধুবো পরিষ্কার করে, তারপর যে বস্তুটা খাবো তার অরিজিনাল স্বাদটা পাবো। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামো হেরব সেই মধুর হরিবল হরিবল। একই জায়গা, জায়গা বদল করতে হবে না। যে যেখানেই জন্ম পেয়েছেন ওই জায়গাতেই আপনার দর্শন হবে, শুধু ভেতরের কাজটা বাকি। শুদ্ধ কবে হবে? বিষয় ছাড়িয়া কবে? বিষয় ছাড়িয়া মানে ঘর ছাড়িয়া নয়, জমি জায়গা ছাড়িয়া নয়, আত্মীয় স্বজন ছাড়িয়া নয়, মন, মন থেকে ছাড়া। এই শুরুর থেকে হচ্ছে। এই তত্ত্বটা জেনে রাখুন, কেউ কারো নয়, একাই এসেছি, একাই যাব, কেউ সঙ্গে যাবে না, কিছুই সঙ্গে যাবে না। প্রণাম যাবে, নাম যাবে, গুরু যাবে, ভগবান যাবে, আর এইটা জানতে পারলে আপনি বনে থাকুন আর ঘরে থাকুন, আপনার কাজ হবেই। স্বয়ং ঈশ্বর দর্শন হবে, আপনি অনুভূতি প্রাপ্ত হয়ে যাবে, কেউ আপনাকে দুঃখী করতে পারবে না। ইহাই হইল তত্ত্ব। দেবসভায় গিয়ে জগৎগুরু হরিনাম করলে সকলে খুশি হয়ে গেলে। যেটা বলছিলাম, দিতে বি হবে, নিতে বি হবে। দিলে ভালো, যদি না নিতে পারেন তাহলে আপনি অনেক এগিয়ে যাবেন। আর যদি নিতে চান কিছু দেবেন, না দিয়ে নেবেন না। যেখানে প্রসাদ পাবেন হাত তুলে হরিবল বলে নেন, একটু নাম করে নেন, তার বিনিময়ে স্বয়ং গোবিন্দ আপনাকে প্রসাদ দেবে। ওই প্রসাদ অবগুণ। হরিনাম করলেন না, শুনলেন না, প্রণাম দিলেন না, খেয়ে চলে গেলেন, বীজ হবে, গাছ হবে, বৃক্ষ হয়ে জন্ম নেবে আপনার ভেতরে কামনা বাসনা। জ্বালায় জ্বালায় জ্বলে মরবে। ঋণ শোধ করতে আবার জন্ম নিতে হবে।
এই জন্য ঋণ থাকবে না। পিতৃঋণ, মাতৃঋণ, কুলঋণ, ঋষি ঋণ, দেব ঋণ, 5টা ঋণ নিয়ে সকলে জন্ম নেয়। এ ঋণ শোধ করা কারো বাবার 7 দিনে, কিন্তু 5টা ঋণ এক জন্মে শোধ হয়ে যাবে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়ে যায়। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত হলে মায়ের ঋণ শোধ হয়ে যাবে। কুলং পবিত্রং জননী কিতার্থা বসুন্ধরা বসতিশ্চ স্যাধন্যা। হ্যাঁ, ভগবানের নাম কীর্তনকারী বৈষ্ণব চূড়ামণি পবিত্র, যেখানেই পা দেবে সেই মাটি পবিত্র হবে, যারাই শুনবে তারাই পবিত্র হবে, জগৎ জঞ্জাল দূরীভূত হবে। এই জন্য আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে গেলে আর কোনো ঋণ থাকবে না। কেমন? তাই যত্রতত্র গিয়ে মহাপ্রসাদ পেতে পারেন, কারণ কৃষ্ণ কৃপা করলে তবে প্রসাদ পাবে। তাহলে দিতেই হবে। হরিনাম শুনে দেবতারা কি দেবেন নারদ ঋষিকে? নারদ ঋষি বলে, আমার কিছু লাগবে না, আমি বিভাগী, বিষয়ে বৈরাগী, বিষয়ে আমার কোনো টান নাই। হ্যাঁ, যেখানে যা পাই একটু প্রসাদ রূপে পাই, আর আমার কোনো লাগবে না। আমি বিয়ে করি না, আমার ঘর দরকার নাই, রুটি কাপড়া মকান লাগবে না। ও 3টা জিনিস সংসারী জীবের লাগে, বৈরাগীর লাগে না। গাছ তলায় কাটিয়ে দেয়, গাছের বকল উপরে কাটিয়ে দেয়, পাতার উপরে শুয়ে পড়ে, রুটি কাপড়া মকান লাগে না, সাধুর লাগে না। এই জন্য সাধু বৈরাগী, এরা সর্বত্যাগী, জমা পড়ে ওখানে, যারা এখানে ভোগ করে ওখানে টান। দেবরাজ ইন্দ্র বললেন, আপনাকে দেওয়ার মতো কিছু নেই, যেটা পৃথিবীতে নাই সেটা দেব। বলে, সেটা কি? পারিজাত পুষ্প। কোন ব্যক্তির, নারী হোক আর পুরুষ হোক, তার কাছে থাকলে তিনি ভাগ্যবান হয়ে যায়। এ ফুল কোনোদিন শুকোয় না, এ ফুলের গন্ধ 10 যোজন দূর পর্যন্ত যায়। এ ফুল যার বাড়িতে থাকে, ভাগ্য লক্ষ্মী তার ঘরে থেকে যায়। নারীর খোঁপায় থাকলে তার যৌবন অটুট, যৌবন কোনোদিন নষ্ট হবে না। আমি জানি আমার কিছু কিছু মায়েরা টান টান অবস্থা, ফুলটা কোথায় পাওয়া যায়? শেষকাল পর্যন্ত যদি থাকেন ঠিকানা দিয়ে যাব, খোঁপায় দেবেন। স্বামী বুড়ো হয় হোক, আপনারা যৌবন পাবেন, আয়ুকাল বেড়ে যাবে। এই ফুলের মহিমা দেবর্ষি নারদ, দেবরাজ ইন্দ্র দান করলেন। আপনার গান শুনে, কীর্তন শুনে অভিভূত, তাই আপনাকে পারিজাত পুষ্প দান করলাম। নারদ ঋষি বলে, দান কোনোদিন অদান নয়, যা দিয়েছেন তাই ভালো, আমার নাই লাগুক, কাউকে দিয়ে দেব। কি বলবো জানেন, কত কিছু দান পাই জীবনে, যেটা লাগবেও না তাও পাই, তবুও হাসতে হাসতে নিয়ে নি। কেন? যিনি দান করছেন শ্রদ্ধায়, যদি আমি না নিই তাহলে সে ব্যক্তি ভাববে, কষ্ট পাবে, তাই নিয়ে নি। সেটা আবার কারো কাজে লেগে যায়, হয়তো আমার কাজে লাগে না, অন্য কারো না কারো কাজে। বলো রাধে রাধে, রাধে শ্রী রাধে, প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, ভক্তমন্ডলী, ব্যাটারি চলে গেছে। বলো রাধে রাধে। রাধে রাধে। হ্যাঁ, আছে আছে। বলো গিরধারী লাল কি জয় হো। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেবর্ষি নারদ হরিনাম গাইতে গাইতে চিন্তা করলেন, দান তো আমি পেলাম, উপহার পেলাম, এই পারিজাত পুষ্পের মহিমা শুনলেন তো? শুনলেন তো? এ পুষ্প আমি কাকে দেব? জীবনের সবচাইতে দামি জিনিস কাকে দিতে হয়? কাকে দেবে? কে কাকে দেবে? পুরুষ যদি হয় সে বলবে, আমি মোনালিসার মাকে দেব। কি? মোনালিসার মা যদি ফুল পায়, সে বলে মোনালিসার বাবাকে দেব। এইরকম যে যাকে ভালোবাসে।
তবে যেহেতু হরিনাম শুনছি, সম্পূর্ণরূপে সবার প্রিয়জনকে, শ্রেষ্ঠ ব্যক্তিকে, জীবনের শ্রেষ্ঠ বস্তুটা তাকেই দিতে হয়। তিনি অন্য কেউ নয়। শুরু থেকে কীর্তন করছি চেতনা প্রদ, চেতন দাতা। যিনি আছেন বলে আমি আছি, তিনি আমাদের কাছে সবচাইতে প্রিয়। হরি বল, হরি বল। আচ্ছা, একটা কথা জেনে নিয়ে চালু করব। আচ্ছা, বলতে পারেন কে কাকে সবচাইতে ভালোবাসে? বললে অনেক রকম হবে। কেউ বলবে আমি টাকা ভালোবাসি, টাকা ছাড়া কাউকে চিনি না। কেউ বলবে বউ ছাড়া কাউকে চিনি না। কেউ বলবে আমি আমার খোকা ছাড়া কাউকে চিনি না। তবে আমি বলি কি, ঘটনাটা শুনুন, কে কাকে ভালোবাসে। এই দেখেন, একজন স্বামী, স্ত্রী, একটা বাচ্চা ছেলে আর একটা টাকার পুতুল নিয়ে একটা নৌকায় উঠেছে, ও পারে যাবে। হঠাৎ কালবৈশাখীর ঝড় উঠলো, যেরকম আজকে উঠলো। মাঝখানে নৌকা ডুবি হয়ে গেল। কে কে আছে নৌকায় বলছিলাম? একদম একদম খোকা, খোকার বাবা, খোকার মা আর একটা টাকার পুতুল। নৌকা ডুবি হয়ে গেল। এবার আপনাদের মধ্যে কেউ বলুন, কাকে কে বাঁচাবে? ওই ওই যে মা, বলুন, জিজ্ঞাসা করুন, কাকে বাঁচাবে? কে কাকে বাঁচাবে? আপনারা কি সিদ্ধান্তে পৌঁছালেন? মনে করুন আপনারাই নৌকা ডুবি হয়ে গেছে, কাকে বাঁচাবে? কি পরীক্ষায় পড়েছি গো। দেখবে নৌকা ডুবি হলে কি হয়, আপনারা অনেকটা আমাদের কাছাকাছি চলে গেছেন। হাবুডুবু খায়, হাবুডুবু খেতে খেতে কি চায়? শুধু একটা নিঃশ্বাস। যদি দেখা যায় যে স্ত্রী স্বামীর ঘাড়ে পা দিয়ে একটা নিঃশ্বাস নিতে পেরেছে, সে তাও করবে, স্বামীকে বাঁচাবে না। স্বামী যদি মনে করে স্ত্রীর ঘাড়ে পা দিয়ে একটা নিঃশ্বাস নেবে, ওই সময় বলবে না আমি মরে যাই, তুমি উপর দিকে উঠো। ছেলে ডুবে যাচ্ছে, বাঁচাতে পারবেন না। টাকা ভেসে যাচ্ছে, বাঁচাতে পারবেন না। সবচাইতে কাকে ভালোবাসেন? ক্লিয়ার হয়ে গেল? ও প্রত্যেকে, যে যতই বলি সবিতা ছাড়া আমার কবিতা হয় না, ও ফালতু কথা। জায়গায় পড়লে সব বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি? সব চাইতে আমরা ভালোবাসি নিজেকে। নিজেকে, এই নিজেকে কাকে দান করব? যিনি দিয়েছে। সুন্দর পৃথিবীতে আমাকে এখনো রেখেছে। তাই নারদী ঋষি মনে মনে ভাবে, এই সুন্দর ফুল কাকে দেব? আমি দিলে কৃষ্ণকেই দেব, গোবিন্দকে দেব। গোবিন্দ কোথায় আছে? গুজরাট, পশ্চিম ভারত, গুজরাট প্রদেশ, দ্বারকা ধাম। কৃষ্ণ সেখানে 16,108 জন বিবাহ করে সংসার লীলা করছেন। নারদ ঋষি সেইখানে গেলেন গোবিন্দকে ফুলটা দেবেন বলে।